Assalamu alaikum everyone. Welcome back to my another blog. Today I'm going to share with all of you about my dream. আসলে এটা আমার ড্রিম ছিল না, এটা আমার মায়েরও স্বপ্ন ছিল যে কোনো এক সময় মাথার উপরে একটা ছাদ হবে। সো অবশেষে আল্লাহ আমাদের এই দোয়া এবং আমাদের স্বপ্ন পূরণ করেছেন। আমি ছোটবেলায় একটি স্বপ্ন দেখতাম যে ঢাকা শহরে আমার একটা বাড়ি হবে, আমাদের একটা বাড়ি হবে, যেখানে বলতে পারবো এটা আমার বাড়ি। সো আম্মু অনেক কষ্ট করে একটা জমি কিনেছিলেন এবং সেই জমির উপরে 6 তলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ির কাজ সম্পন্ন হয়েছে। বেসিক্যালি পুরোটা হয়নি, আপাতত একটি ইউনিট কমপ্লিট হয়েছে, যেটাকে বলতে পারি এখন এটা আমাদের বাড়ি। এটা আমার মায়ের স্বপ্ন ছিল। আমার মা সারা জীবন অনেক কষ্ট করেছেন এবং তার কষ্টের ফলস্বরূপ আল্লাহ হয়তোবা তাকে তার এই স্বপ্নটা পূরণ করার তৌফিক দান করেছেন। বাড়িটির নির্মাণ কাজের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ভালো লাগা, ভালোবাসা, আমার আবেগ আপনাদের সাথে শেয়ার করা। বর্তমানে এই বাড়িটির মোটামুটি 1200 স্কোয়ার ফিটে কাজ শেষ হয়েছে। এই হলো আপনাদের দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়ালের কাজ শেষ, ওয়ারিংয়ের কাজ শেষ হচ্ছে, রান্নাঘর টয়লেট এগুলো সম্পূর্ণ টাইলস করেছিলাম, সেই টাইলসের কাজ সম্পূর্ণ হয়েছে। ভিডিওর ফুটেজের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের যে কোথায় কোথায় টাইলসের কাজ হয়েছে। ফ্লোর টাইলস হয়েছে এবং রান্নাঘর, কিচেন এবং দুটো বাথের আমরা টাইলসের কাজ করেছি। এই হলো ফ্লোর টাইলসের যখন রঙের কাজ চলতেছিল সেই রঙের কাজেই। অ্যান্ড ফাইনালি আপনি দেখতে পাচ্তেছেন যে এর ফাইনাল লুকটা। রঙের এখনও কিছু কাজ বাকি ছিল, ফাইনালে আরেকটা কোটিং করার কথা হচ্ছিল, তখনকার ভিডিও, তখন ওইটা করা হয়নি। সো এই হলো ফাইনাল লুক। আস্তে আস্তে আমরা শিফট করছিলাম, আমরা যে বাসা ভাড়া থাকতেছিলাম সেই বাসা থেকে। আশা করি আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে, এবং দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে এই বাড়িতে থাকার তৌফিক দান করেন এবং আমরা যেন ভালো থাকতে পারি। দেখতে পাচ্ছেন এটা হলো আমার মায়ের রুম। একটু আগে যেটা দেখেছিলেন সেটা আমার পার্সোনাল রুম। এটা হলো আমার মায়ের রুম। এখানে বেলকনি আছে এবং অ্যাটাচ বাথ। তো উনি যেহেতু একটু বয়স হয়ে গিয়েছে এজন্য ওনাকে অ্যাটাচ বাথে রুমটা আমি নিতে দিয়েছি। এটা হলো তার কাপড় ধোয়ার জন্য একটু উপরে জায়গা করে দিয়েছি, যাতে বসে কাপড় ধুতে না হয়, দাঁড়িয়ে কাপড় ধুতে পারে। আর যখন আমরা শিফট করতেছিলাম, আমার ছেলে সে আমার টেবিলে আমার বইগুলো শিফট করে দিচ্ছিল, একটা একটা করে নিয়ে সে শিফট করে দিচ্ছিল। আর তাকে যখনই জিজ্ঞেস করা হয় এটা কার বাড়ি, সে বলে এটা আমার বাড়ি। সো হি ইজ অলসো হ্যাপি, সো মাচ হ্যাপি যে নতুন বাড়ি হচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখে শান্তিতে এই বাড়িতে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ।